রাত এখন ১টা ১৭। আমি চুলায় পুডিং বানাচ্ছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে ব্লগটা এখান থেকেই শুরু করি। কালকে সকালে বান্ধবীর বাসায় দাওয়াত। তাই ভাবলাম কিছু নিজ হাতে বানিয়ে নিয়ে যাই। সকালে উঠেই রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ছোট্ট একটা ভিডিও বানাচ্ছিলাম। দেখুন তো আমাকে কেমন লাগছে? ইদানিং আমাকে সাজলে ভালো লাগে না। কেন জানি মানায় না। মোটা হয়ে যাওয়ার পর থেকে কেন জানি সাজলে ভালোই লাগে না। বান্ধবীর বাসায় চলে আসছি, এসেই ২টার পর আসছি, আস্তে, আস্তে ২টার বেশি বেজে গেছে। আর রাস্তাঘাটের অবস্থা তো বুঝেনই, জ্যাম-জট এটা ওইটা মিলাই-ঝিলাই। বাইরে আবার বৃষ্টি ছিল। বৃষ্টির জন্য বাচ্চার বাবা নামাজ পড়েই বের হইছে বাসা থেকে, মানে মসজিদ থেকে নামাজ পড়েই পরে আমরা রওনা হইছি। আর এই যে ছিল এগুলা দুপুরের আয়োজন। আলহামদুলিল্লাহ ভাবি অনেক কিছু একা একা রান্না করছে, আর মাশাআল্লাহ খাবারগুলো সব কয়টাই অনেক মজা হয়েছে। আর এই যে ভাবির ছোট্ট একটি বাসা, সুন্দর একটি বাসা। যাই হোক, সুযোগে আপনাদের ভাবির বাসাটাও দেখাই নিলাম। এরপরে বাচ্চাদের খাওয়াই দাওয়াই, পুরুষ লোকদের খাওয়াই দাওয়াই, মহিলারা আমরা সবাই বসে গেছি খেতে। দেখেন সবাই একসাথে খেলে কিন্তু ভালোই লাগে। আর অনেক দিন পর আরেকটা জায়গায় গেলে হয় কি, সবার সাথে পরিচিত হইতে ভালো লাগে। নতুন জায়গায় গেলে নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হওয়া যায়, আর বান্ধবীদের সাথেও পরিচয় হওয়া যায়। এটা হচ্ছে ভালো একটা বিষয়। এরপরে আমরা খাচ্ছি পায়েস। পায়েসটা সেই মজা ছিল। পায়েস বলেন আর ফিরনি বলেন একই কথা। এটা পায়েস ফিরনি ২টার মতোই হয়েছে। যাই হোক, পায়েসটা বেশ মজা হয়েছিল। ভাবিকে অনেক ধন্যবাদ। সে একা একা এতগুলা কাজ করছে। যদিও এক হাতে কাজ করছে, ধীরে সুস্থেই করছে, কিন্তু তার অনেক কষ্ট হয়েছে। এরপরে আমরা কোক খেলাম, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম, মিষ্টি খেলাম। এই ছিল আমাদের একের পর এক খাওয়ার আয়োজন। আমরা একের পর এক চলছিল। এরপরে মেইন পার্ট যেটা, আমাদের টুনটুনির বার্থডে ছিল। তো এর জন্য আমরা গিয়েছিলাম। বার্থডের উপলক্ষেই সবাই আর কি একসাথে হওয়া এই। তো নুসাইবার বার্থডে ছিল, যার কারণে আমরা গিয়েছিলাম। আর আমার নুসাইবা হচ্ছে আমার বড় মেয়ের ক্লাস ফ্রেন্ড। আর এই তো সবাই মিলে একসাথে কেক কাটলাম, মজা করলাম, দিনটা ভালোই কাটালো। আর সব বাচ্চারা তো একত্রে হলে দিনটা ভালোই কাটায়, সেই জন্য আমরাও সাথে ভালোই কাটাইলাম সময়। বেটা মানুষের সাথে, আমরা মহিলারা মহিলাদের সাথে, আর বাচ্চারা বাচ্চাদের সাথে। কেক দেখেন অবস্থা কেকের। কেকটা কাটতে দেরি, তারা কেক খাবে না, একেকজন স্টিকার নিয়ে ব্যস্ত। আর এই যেই সেই আমার কাঙ্ক্ষিত পুডিং, যেটা আমি রাত জেগে বানিয়েছিলাম। পুডিংটা খুব বেশি মজা হয়নি, তারপরেও ভাবছি মেয়েটার জন্য নিয়ে যাই কিছু একটা বানিয়ে, খেলে হয়তো আরও ভালো লাগবে। মজার বিষয় হচ্ছে মেয়ে পুডিংই খায় না। যাই হোক, এরপরে সবার চার আড্ডা। চা না হলে তো চলেই না। ভাবি তো খাওয়া দাওয়া শেষ করে সবার আগে গিয়ে চা বসাই দিছে। হাবিজাবি খেতে খেতে সময় চলে গেছে। আর এখানে ছিল কয়েকজন ডায়াবেটিসের রোগী, যেমন আমিও তার মধ্যে একজন। তো আমাদের জন্য চা আর ভাবি চা এতে দেয় নাই, পরে নিয়ে আসছে, যে যার যার মতো দিয়ে নিয়েছে। এরপরে চলে আসছি ভাবির এই সুন্দর ছাদের উপর দেখতে। ছাদ থেকে ভিউটা এত সুন্দর, যার কারণে ভাবি বাসায় গেলেই ছাদে যাই। এই তো এয়ারপোর্ট পুরাটা দেখা যাচ্ছে। এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।